নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, আজকে আমরা যাব আর কি চড়ক পূজায়। তো এটা আর কি মা তারা বাড়ি এখানে যাবো, তো মার জন্য এটা নিচ্ছি। এটাকে তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানিও। তো খেতে ভীষণ ভালো লাগে, আমি তো এত বেশি ভালো পাই না। তো যাই হোক, তারপর রেডি হয়ে বের হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই মুখ দেখেও কীভাবে হয়ে রয়েছে, কারণ উনি রাগ করেছেন। আমাকে প্রথমে বলেছিলেন যে সুন্দরভাবে রেডি হওয়ার জন্য, আর সুন্দরভাবে রেডি হওয়া গেলে তো এমনিতেই জানোই তো সবাই যে মেয়েরা রেডি হতে একটু সময় লাগে, আর একটু দেরি হয়ে গেছে, তাই তোমাদের দাদাভাই রাগ করে নিয়েছে। তো যাই হোক, তারপর এখন তো রাগ তো আর বেশিক্ষণ থাকবে না, শেষ হয়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এসে গেলাম, আর মধ্যেখানে একটা ফুলই দেখা দিলাম। তোমরা অবশ্যই জানিও কমেন্টে যদি তোমাদের এই ফুলের নাম জানা থাকে। তারপর আমরা রাস্তায় উঠে গাড়ি পেয়ে গেলাম, তারপর টোটোতে করে চলে গেলাম। আর তোমাদের দাদাভাই একটু মন ভালো হয়েছে গাড়িতে উঠে, তার জন্য দেখে এখানে একটু ভিডিও করছে। আচ্ছা, তারপর এখন আমরা যাচ্ছি নতুন রাস্তা দিকে, না পুরনো রাস্তা দিকে যাচ্ছি আমরা। তো এটা হাফলং স্কুল। তো এখানে দেখো ছোটরা খেলছে, ওদের খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, হাফলং স্কুলে হাফলং সাইডে আর কি দুপাশে দিকেই রয়েছে চাপাতি বাগান, ভীষণ সুন্দর লাগছে। তোমার যদি কেউ ঘুরতে আসতে চাও তো এই চাপাতি বাগানে আসতে পারো, খুবই ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সেই ঠিকানায় চলে আসলাম। এখন আমরা পুরনো রাস্তা দিকে যাচ্ছি, তো এখন নতুন রাস্তায় উঠে পড়বো। আর নতুন রাস্তায় উঠেই বিকালের একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলো। এই দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখন তো নতুন রাস্তা, হাইওয়ে রোড। তো হাইওয়ে রোড উঠে আর বেশিক্ষণ লাগলো না, তাড়াতাড়ি করে চলে গেলাম আমরা আমাদের সেই জায়গায়, আর নিমিষের মধ্যেই চলে গেলাম। আর টোটোটা তো অনেক রেস। তো যাই হোক, মেলাতে গিয়েই মার সাথে প্রথম দেখা, তিন্নিমাকে মার কোলে দিয়ে দিলাম। আর তারপর একটু ঘোরাঘুরি করলাম। আর কি জানো, তোমাদের দাদাভাই রাগ করছিল, কারণ মা একবার ফোন করে বলেছিল মাও চলে যাচ্ছে মেলাতে, মেলা শেষ হয়ে যাচ্ছে তাই। কিন্তু এখানে এসে দেখলাম এখনই আরম্ভই হচ্ছে না। দেখো কী কাণ্ড হলো, তাই না? তো তারপর বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তারপর একটু সময় অপেক্ষা করার পর একজন মনসা ঠাকুর এসেছে। তো ওই হচ্ছে আর কি। তো যাই হোক, আগে ছোটোবেলায় পড়েছিলাম চৈত্র মাসে চড়ক মেলা দেখতে যাব বিকালবেলা, কিন্তু সত্যি কথা কি জানো, এখন অবধি আমি আর কি চৈত্র মাসে কোনো জায়গায় চড়ক মেলায় যেতে পারিনি, সব জায়গায় বৈশাখ মাসেই গিয়েছি। তো তারপর তো মনসা মা নাচ করছে, তোমার অনেক লোকজন আসছে, খুব ভীষণ ভালো লাগছে। তারপর এখনও চড়ক পুজো ভালোভাবে আরম্ভ হয়নি, সে কারণে আমরা বলছি একটু ঘুরে আসি। তো তারপর একটু ঘুরে আসলাম। তো ঘুরে আসার পর আচ্ছা, আমরা ঘোরাঘুরি করতে করতে আমরা চলে গেলাম একটা দোকানের মধ্যে। তো দোকানে গিয়ে কিছু খাওয়া দাওয়া, আর মেলাতে আসবো আর কিছু খাবো না সে কি হয়, আর ঘোরাঘুরি করবো না? তো যাই হোক, তারপর একটু ঘোরাঘুরি করে জিনিসপত্র সব দেখে নিচ্ছি। তো ভালোভাবে দেখে নিলাম। আর এখানের চড়ক মেলাটা অনেক বছর ধরে হচ্ছে। তো আনন্দবাজার থেকে তিলতুই যেটা রোড আর কি, সেই রোডে কৈলাসহর টু তিলতুই রোড, সেই রোডে হয়। তো তোমরা চাইলে আসতে পারো। প্রত্যেক বছরে বৈশাখ মাসে 7 তারিখ বা 20 তারিখের মধ্যেই চড়ক পুজোটা হয়। আচ্ছা, তারপর এখান থেকে আমরা তো সব কিছু খেয়ে দিয়ে নিলাম। তারপর এখন দেখো জিনিসপত্র, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর চড়ক পূজাটা তো এদিকে শুরু হচ্ছে, এদিকে চলে চড়ক পূজা। তো তারপর এই দেখো অনেকগুলো জিনিস দেখেছি, কিন্তু কিছুই নেই। এখান থেকে শুধু বৌদিবাইয়ের জন্য আর মার জন্য 2টো নোপালিশ নিয়েছি, আমার জন্য একটা গলা চেন নিয়েছি, তিন্নিমার জন্য খেলনা নিয়েছি, আমার সোনা বাবার জন্য খেলনা নিয়েছি, এরপর খাওয়া দাওয়া নিয়েছি। এসবগুলোই অত বেশি কিছু হলো না। তো যাই হোক, এখন তোমাদেরকে বলি অনেকটা রাত হয়ে গেছে, আর চড়ক পূজা এখনও চলছেই। আর এখন কি চড়ক পূজা জানো, আগে তো বিকালবেলা হতো, বিকালবেলা অনেক সময় এসে দেখতাম যে চড়ক পূজা শেষ হয়ে গেছে, আর এখন রাত্রি হয়ে যাবে, তো চড়ক পূজা শেষ হবে না। তারপর তো এখানে ঘোরাঘুরি করি মেলাতে এসলাম, ঘোরাঘুরি করলাম।
ভালোভাবে ঘোরাঘুরি করে নিলাম, কারণ এই বছর আর কোথাও মেলাতে যেতে পারবো না, কারণ তোমাদের দাদাভাই মানে কীর্তনে চলে যাবে, সে কারণে দেখলাম। আর মেইনটা খুশি কি জানো, আমার বাবার বাড়ি এখানে চড়ক মেলাতে যাওয়ার কারণ ওটাই যে অনেক মানুষের সাথে ছোটোবেলা মানে দেখা হতো, একসাথে স্কুলে পড়েছিলাম। তো মেলাতে গেলে কি হয় দেখো, মানে সবার সাথে দেখা হয়। আর সেই ওই দেখো 8 বছর পর ওর সাথে আমার দেখা হয়েছে বিয়ের পর। তো তারপর ওর সাথে দেখা করে কিছু খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে, তারপর আবার চড়ক পূজা দেখতে গিয়েছিলাম। তারপর চড়কে আসছি, আর টিকিট না খেললে হবে বলো, টিকিট খেয়েছি, অনেকগুলো টিকিট খেলছি, তারপর বাড়িতে চলে আসবো, তার জন্য প্যাকিং করে নিয়ে দিয়েছি চাউমিন, এগরোল, তো এই সেসবগুলো। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আরেকটা কথা কি জানো, এবার আর কি মানে এই বছর মানে টিকিট খেলে কোনোই প্রাইজ পেলাম না, আর এমনি এমনি শুধু টাকাটি ওয়েস্ট গেল। তো খেলতে ভালোবাসি তাই খেলে নিলাম। তো যাই হোক, আমার তিন্নিমার আওয়াজটা তোমরা মানে মানে শুনো না, কারণ ও মানে আমার কুলে থাকে, মানে ভীষণ কথাবার্তা করছে তাই। তো যাই হোক, তারপরে এখন আমরা চলে যাব, একটু রাগ করে নিয়েছিলাম, আবার টিকিট খেলতে আসলাম তাই দিয়েছিল না, এখন আমার মন ঠিক হয়ে গেছে। তারপর তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখন প্যাকিং করা নেওয়া হয়ে গেছে, আর লাস্টে আমি একটা গোলা খেয়ে আমার চড়ক পুজোটা শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকো, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।